নমস্কার। লাইফ অ্যান্ড কার্ড চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কেন মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। কিন্তু আবির্ভূত হওয়ার সময় কেন তিনি মধ্যরাতকেই বেছে নিয়েছিলেন? চলুন আজকে আমরা সেই বিষয়টি এখানে আলোচনা করব। দ্বাপর যুগে কৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেদিন ছিল বুধবার এবং রোহিণী নক্ষত্র। ভাদ্র কৃষ্ণা অষ্টমী মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়, তাই তিনি হলেন চন্দ্রবংশী। বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে, আর সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য তিনি বেছে নিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে কেন এই দিনটিকে বেছে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ? ভগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণের। রোহিণী হলেন চন্দ্রদেবের স্ত্রী। তার সঙ্গে অষ্টমী তিথি আদি শক্তি প্রতীক। এই কারণে শ্রীকৃষ্ণ হলেন শক্তিস্বরূপ ও পরম ব্রহ্ম। তার মধ্যেই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের অবস্থান। চন্দ্রবংশী কৃষ্ণ মধ্যরাতে আবির্ভূত হন, কারণ সেই গোটা বিশ্বকে তার কিরণে উজ্জ্বল করে। সেই কারণে আকাশে চাঁদ দেখার পরেই জন্মাষ্টমীর উপবাস পালন করার রীতি রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে চন্দ্রদেব শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে যখন বিষ্ণু মর্তে আবির্ভূত হবেন তখন যেন চন্দ্র তাকে সরাসরি দেখতে পান। আর সেই কারণেই মধ্যরাতে চাঁদের আলোয় যখন এই চরাচর উদ্ভাসিত, সেই সময় জন্ম নেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে মধ্যরাতে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই প্রতি বছর এই জন্মাষ্টমী দিনটিকে আমরা সুন্দরভাবে পালন করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।